তোর মাঝে ওকে ডাক। জন্ডিস কত রকম বল, টাইপস অফ জন্ডিস তুই বল। হেপাটিকের কজ বল কিছু, কোন কোন ডিজিজে হেপাটিক জন্ডিস হয়? হ্যাঁ জোরে বল। হেপাটাইটিস। আর ঠিক আছে, এই মাঝখানে তুই বল, তোর পেছনে হিমোলাইটিক জন্ডিসের কজ বল। হিমোলাইটিক জন্ডিসের কজ মানে কোন ডিজিজে তুই হিমোলাইটিক জন্ডিস পাবি? আমি কেউ যদি আয়রন কন্টেনিং কোনো খাবার না খায় তাহলেও তো আয়রন ডেফিসিয়েন্সি হবে, তাহলে তার কি হিমোলাইটিক জন্ডিস হবে? তাহলে বল, ভেবে বল। হিমোলাইটিক অ্যানিমিয়া কি কি আছে, মানে কেন হিমোলাইসিস হচ্ছে তুই সেটা ভাব, সেটা ভাবলেই তো পেয়ে যাবি। ধর আরবিসির শেপটা রেগুলার নয়, যেমন সিকেল সেল অ্যানিমিয়া, হেরিডিটারি স্ফেরোসাইটোসিস, হেরিডিটারি ইলিপ্টোসাইটোসিস, যেখানে আরবিসিটাই নর্মাল নয়, তাহলে কি আরবিসি ব্রেকডাউন বেশি হবে? তাহলে আরবিসি ব্রেকডাউন হচ্ছে, হিমোলাইসিস হচ্ছে, তাহলে তখন জন্ডিস হতে পারবে। তার সাথে ম্যালেরিয়া হতে পারে। সব থেকে বেশি হচ্ছে বাচ্চাদের হয়, ছোট বাচ্চাদের। বাচ্চাদের কেন হয় হিমোলাইটিক জন্ডিস? হ্যাঁ, একটা হচ্ছে আরবিসি ম্যাচিওর হয় না, কোনো বাচ্চা হয়তো ওরকম অ্যাবনর্মাল আরবিসি হলো তার জন্য হয়। সেকেন্ড হচ্ছে তোর লিভারে কনজুগেশন হয় না, ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, যে জন্য বিলিরুবিনের পার্সেন্টেজটা অনেক বেশি হয়। আচ্ছা, অবস্ট্রাকটিভ জন্ডিসের কজ বলতো তোর পাশে, না না ওর পাশে, ওর পাশে বল বল, তোর পাশে রে, তোর পাশে। হ্যাঁ বল, অবস্ট্রাকটিভ জন্ডিসের কজ বল, মানে কোন ক্লিনিক্যাল কন্ডিশন? জোরে বল, শোনাই তো যাচ্ছে না। অবস্ট্রাকশন অফ বাইল ডাক্টটা কি কোনো রোগের নাম? হ্যাঁ, কোথায় টিউমার? পায়ে টিউমার হলে অবস্ট্রাকশন হবে? কোনো ভালো করে একটা কজ বল। কমন কমন বাইল ডাক্টে স্টোন, গল স্টোন হয় গল ব্লাডারে, ঠিক আছে, তো গল ব্লাডারে যদি স্টোন হয় তাহলে তো অবস্ট্রাকশন হবে না। মনে কর এই জায়গাটা কমন লুমেনটা ব্লক করতে হবে, তবে হচ্ছে তোর বাইলটা পাস করবে না। আচ্ছা, তোর ইউরিনে বাইল সল্ট, বাইল পিগমেন্ট কোন টেস্ট দিয়ে আমরা ডিটেকশন করেছিলাম, মনে আছে? ইউরিনের টেস্ট করেছিলাম না? ইউরিনে বাইল সল্ট আছে, বাইল পিগমেন্ট আছে, সেই টেস্টটার নাম বল। ফুচেটে কি পাওয়া যায়? পিগমেন্ট। আচ্ছা, ফুচেটের ইয়ে মনে আছে কারো, প্রিন্সিপাল মনে আছে? এস সালফারের গ্র্যাভিটি নয়, সারফেস টেনশন। ঠিক, তাহলে জন্ডিস নিয়ে সবই পারা যাবে। ঠিক আছে, কয়েকটা প্রবলেম দিচ্ছি, কর দেখি।
ইউরিন পজিটিভ।
হয়ে গেছে? তুই বলবি একটা? তুই যে কোনো একটা বল, তোর যেটা ইচ্ছা। আচ্ছা, কেন বলছিস অবস্ট্রাকটিভ? আচ্ছা, আর কোনো কারণ আছে? হ্যাঁ, প্লুরাইটিস যে অবস্ট্রাকটিভই হবে তা না, অন্য কারণেও হতে পারে। ঠিক আছে, কারণ মেডিসিনে এরকম কোনো ব্যাপার না, একটা জিনিস এটাতেই হয়, সব রোগেই সব কিছু হতে পারে। কিন্তু এএলপি বেশি হয় কেন অবস্ট্রাকটিভে জানিস? বেশি বললে এবার তোকে জিজ্ঞেস করবে কেন হয়। এএলপিটা কোথায় থাকে, অ্যালকালাইন ফসফরাস কোথায় থাকে বল? বল প্রথমে বাকি উত্তরগুলো বল। প্রবাবল ডায়াগনোসিসটা না হলো, তারপরে ম্যানেজমেন্ট কি করবি? হ্যাঁ, জোরে বল। লিভার ফাংশন টেস্ট। হ্যাঁ, আর তারপরেরটা পেশেন্টকে কি অ্যাডভাইস দিবি? হ্যাঁ, আগে তো ইউএসজিটা হোক, তবে তো তুই স্টোনটা দেখবি, তবে তো বলবি। তারপরেরটা বলছি, হোয়াট উইল বি ইউর অ্যাডভাইস? ঠিক আছে, 1 নম্বরটা হয়েছে, কিন্তু বলছি পরে। রিজনিংটা একটু ঠিক করে দিতে হবে। তারপরে বাকিগুলো বল, 2, 3, 4, 5। হ্যাঁ, হ্যাঁ, মানে তোরা যেগুলো পড়েছিস তার মধ্যে কোনটা হতে পারে? ঠিক আছে, বল না, তোদের যা বলার আছে বল, তারপর তো আমি বলছি। কেন বলছিস সেটা বলবি, তাহলেই হবে। আচ্ছা, বিলিরুবিনটা তো বেশি আছে, বিলিরুবিন কেন বেশি আছে? হ্যাঁ, কোনটা 2 নম্বরটা? কেন বলছিস? হ্যাঁ, বল না, ভুল ভুল বল না, অসুবিধা কি আছে? পরীক্ষায় যাতে ভুল না করিস তার জন্যই এটা বলা। ঠিক আছে, তোকে 5 মিনিট টাইম দিলাম, ভাব, তারপর জিজ্ঞেস করছি। তুই 1, 2টা বাদ দিয়ে বাকি 3টের মধ্যে একটা ট্রাই কর। 3, 4, 5-এর মধ্যে ট্রাই কর। কি হচ্ছে বল, ভুল বল, অসুবিধা নেই, ট্রাই কর। দরজাটা একটু খুলে দে তো, অল্প। তুই চলে আয়, সামনে চলে আয়, সামনে চলে আয়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। पूरा नहीं खोलना है, थोड़ा खोल दो। हाँ, ठीक है। হ্যাঁ, চারটা বল। হিমোলাইটিক কেন বলছিস বল? হ্যাঁ, শুধু একটাই কারণ? এখানে এখানে তুই এখানে ওখান থেকে এখানে আয় না, ভয় কি আছে? তুই আয় না এখানে, আরে তুই আয়, এটা বলে চলে যাবি। তুই ভয় পাচ্ছিস নাকি? বল, এখানে বস। হ্যাঁ, বল। হ্যাঁ, হ্যাঁ, এটার জন্য বলছি সিমোলাইটিক। আর তাহলে 5 নম্বরটা কি হবে তোর তোর আইডিয়ায়? 5 নম্বরটাতেও তো সেম আছে মোটামুটি। তাহলে 5 নম্বরটা কি হবে?
হ্যাঁ না, 4 নম্বরটা যদি হিমোলাইটিক জন্ডিস হয় তাহলে 5 নম্বরটা কি হবে? 5 নম্বরটা তো আনকনজুগেটেড বেশি আছে। পাঁচ নম্বরটা তো আনকনজুগেটেড বেশি আছে। 5 নম্বরটাতেও তোর যা ছিল ইউরিন নেগেটিভ ফর বিলিরুবিন আছে, 4এও যা আছে 5এও তাই আছে। হ্যাঁ রেটিক কাউন্টটা তুই জানিস না, পরে বলছি আমি। এখন বললে তো প্রশ্নটা বলেই দেওয়া হলো। রেটিক কাউন্টটা না জানলেও উত্তর করা যাবে, একটু ঠান্ডা মাথায় ভাব। হ্যাঁ রেটিক কাউন্টটা এমনি দেওয়া আছে, যদি ওটা নাও জানিস তাহলে উত্তরটা করা যাবে, ঠান্ডা মাথায় ভাব, ওটা ছাড়া উত্তর করা যাবে। হ্যাঁ বল না, যে যা বলিস বল। 4 নম্বরটা ট্রাই কর। চার হিমোলাইটিক হয়। 3 নম্বরটা কেউ বলবি? হেপাটিক জন্ডিসে তোর আনকনজুগেটেড কনজুগেটেড দুটোই তো বাড়ে, দুটোই কেন বাড়ে? বলবি? হ্যাঁ তার আগেরটা কি হবে? হবে না? ঠিক আছে ভাব, যা তুই চলে যা। হেপাটিক জন্ডিসে তোর কনজুগেটেড আনকনজুগেটেড দুটোই কেন বাড়ে? হ্যাঁ এক এক করে বল, কি বলছিস? হেপাটিক সেল ড্যামেজ হয়, তার জন্য কেন? তার জন্য কি হয়? হ্যাঁ না না, কনজুগেটেড কেন বাড়ে, আনকনজুগেটেড কেন বাড়ে? দুটো আলাদা কজ হবে। কনজুগেটেড বাড়ার একটা কজ হবে, আনকনজুগেটেড বাড়ার একটা কজ হবে তো। হুম হুম আর কনজুগেটেড বাড়ার কজ? তোর হিমোলাইটিক জন্ডিসে যে আনকনজুগেশন হয়, ঠিক আছে, হিমোলাইটিক জন্ডিসে মেনলি মানে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়ার মেন কজ হচ্ছে যে তোর ডিস্ট্রাকশন হওয়া, আরবিসি ডিস্ট্রাকশন, যে আরবিসি ভেঙে যায় বেশি তার জন্য। আর হেপাটিক জন্ডিসে আনকনজুগেশনের মেন কজ হচ্ছে যে লিভারটা আনফাংশনাল বা ম্যাল ফাংশনাল তার জন্য, ঠিক আছে। এবার যেহেতু মানে লিভার মাঝখানে আছে, বিলিয়ারি ট্রি আর তোর ব্লাডের মাঝখানে আছে, সেই জন্য এখানে সবসময় কিছুটা মনে কর 20% বা 30% কনজুগেশন হলো, 20% বা 30% এক্সপ্রেশন হলো, তাই এখানে একবারে মানে নাল অ্যান্ড ভয়েড প্রিন্সিপাল হয় না, ঠিক আছে, ওই জন্য মাঝামাঝি ব্যাপার। তো ওই জন্য হেপাটিক জন্ডিস, এই 3 নম্বরটা হচ্ছে হেপাটিক জন্ডিস। তো এখানে যে আনকনজুগেটেড বাড়ছে তার কজ হচ্ছে যে লিভার
ম্যাল ফাংশনাল সেজন্য লিভার কনজুগেশন করতে পারছে না। বুঝতে পেরেছিস? এইটা ঠিকই বলেছিস, এটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এএলপিটা কোথায় থাকে বললি, তুই বললি আরেকবার বল, এএলপিটা কোথায় থাকে বললি? হ্যাঁ ঠিকই বলেছিস, ঠিক বলেছিস। এএলপিটা ওখানে থাকে যখন অবস্ট্রাকশন হয়, মনে কর টিউমার কিছু হলো, স্টোন হলো, তখন ওখান থেকে এএলপিটা বেশি বেশি সিক্রেশন হয়, ঠিক আছে? তার জন্য এএলপিটা বাড়ে। এখানে আরো কিছু দেওয়া যেত। এবার হোয়াট উইল বি দ্য ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো প্রথম হচ্ছে এলএফটি করবি, মানে বাদ বাকি সমস্ত প্যারামিটারগুলো করবি, ব্লাডের মধ্যে এলএফটি ইউএসজি করবি, ঠিক আছে? তাতে যদি কিছু প্রবলেম থাকে ওইভাবে মানে স্টেপগুলো বলতে হবে আর কি। তোদের ডেফিনিটিভ ম্যানেজমেন্ট কিছু বলার দরকার নেই, ফার্দার ইনভেস্টিগেশন কী কী করবি সেগুলো বলতে হবে। আর হোয়াট উইল বি ইউর অ্যাডভাইস টু দ্য পেশেন্ট। হ্যাঁ এটা এটা বলেছি, কি হতে পারে আইডিয়া, আইডিয়া কর, না পারলে আমি বলে দিচ্ছি। হ্যাঁ ওগুলো তো কমন, ওগুলো তো সবেতেই তুই জল, মানে জ্বর হলেও বলতে পারিস জল বেশি খেতে। অ্যাকচুয়ালি অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে এমনি হয় না, কোনো কিছু হলেই পেশেন্ট এসে জিজ্ঞেস করে ডাক্তারবাবু কী খাবো, বিশেষ করে ডায়েটারি বা জেনারেল কিছু ইয়ে, তাদেরকে বলতে হবে অবস্ট্রাকটিভ জন্ডিসে ফ্যাটি মিল কম খেতে, ফ্যাটি মিল, অয়েলি মিল কম খেতে, হ্যাঁ, স্পাইসি মিল কম খেতে। আর একটা বলতে হবে যেটা হচ্ছে তোর কার্বোহাইড্রেট ইনটেক বেশি করতে, কার্বোহাইড্রেট ইনটেক বেশি করতে। তার কারণ হচ্ছে যে সব জন্ডিসেই দেখবি মোটামুটি একটা উইকনেস থাকে, উইকনেস থাকার কারণ হচ্ছে এমনি মোটামুটি অবস্ট্রাকটিভ জন্ডিস হলেও তো লিভারটা একটু তো প্রবলেম হয়, লিভারের ফাংশানে। তো লিভার যখন ফাংশন ঠিক মতো করে না তখন নিওগ্লুকোজেনেসিস হয় না, ফলে বডির জন্য, এবার মনে কর তো রোগ হয়েছে তার জন্য তুই খেতে পারছিস না, তারপরে লিভারে নিওগ্লুকোজেনেসিস হচ্ছে না, ফলে এমনি বডি গ্লুকোজ কম পাচ্ছে, যে কারণে এমনি একটা উইকনেস থাকছে। ওই জন্য জেনারেলি বলতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার একটু বেশি খেতে, অয়েলি স্পাইসি খাবার কম খেতে, ঠিক আছে? এবার জল বেশি খেতে হলে ঠিক আছে। আর 4-5টা বল, ট্রাই কর কেউ, কি হতে পারে? হুম, 4? কেন বলছিস? একটা দেখে বললে হবে? সব কিছু কি মেলালি তুই? কটা কটা পয়েন্ট আছে তোর ফেভারে বল? হ্যাঁ কিন্তু হিমোলাইটিক মানে প্রি হেপাটিক মানে তো হিমোলাইটিক, তাহলে হিমোলাইসিসের কোনো ফিচার আছে? মেনলি ভাব, মানে মেন তো ইয়ে দুটো, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ, একটা হচ্ছে হিমোলাইটিক। তাহলে তুই হিমোলাইটিক যদি বলিস, হিমোলাইটিকের ফেভারে কিছু কজ থাকবে, আর অবস্ট্রাকটিভ হচ্ছে না তার ফেভারে কিছু কজ থাকবে, মানে অবস্ট্রাকটিভের এগেনস্টে কিছু কজ থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তোদের দেখ এখানেই তো হিমোলাইসিস হচ্ছে, কোনটা বলছিস বল? তুই কোনটা বলছিস? হ্যাঁ হ্যাঁ 4টা কি বলছিস? হিমোলাইটিক। হ্যাঁ হিমোলাইসিসের তো কোনো ফিচার থাকবে? ঠিক আছে, 4-5টা একটু মানে ক্রিটিক্যাল করে দেওয়া আছে যাতে তোদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভালো হয়, ঠিক আছে? ট্রাই কর, নাহলে বলে দিচ্ছি।
ঠিক আছে, এর মধ্যে কোনটা কোনটা আনকনজুগেটেড এটা দেখা যাচ্ছে তো, এই লেফট সাইডটা দেখা যাচ্ছে তো, এর মধ্যে কোনটা কোনটা আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া আছে বল। বুঝতে পারছিস কি না, বুঝতে পারলে বল। হ্যাঁ, কি বল বল বল, কি বলছিস? না না, কোথায় কোথায় আনকনজুগেটেড, অনলি আনকনজুগেটেড বল। হ্যাঁ বল, তুই বল, তুই বল। 1 আর 4, একে আনকনজুগেটেড। এটা ভুল আছে, এটা এটা কনজুগেটেড হবে, এটা অবস্ট্রাকটিভ। ঠিক আছে, হ্যাঁ 4 আর 5, 4 আর 5। এবার যখন আমি আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া পাচ্ছি, যখন আমি আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া পাচ্ছি, তারপরে আমি দেখবো হচ্ছে হিমোলাইসিসের কোনো ফিচার আছে কিনা। ঠিক আছে, তো হিমোলাইসিসের কোনো ফিচার আমি কি করে, হ্যাঁ হ্যাঁ, তো হিমোগ্লোবিন কম থাকবে। ঠিক আছে, হিমোগ্লোবিন কম থাকবে। আর রেটিক কাউন্টটা দেয়া আছে, রেটিক কাউন্টার মানেও তাই। ঠিক আছে, রেটিক কাউন্ট বাড়ছে মানে হচ্ছে হিমোলাইসিস হচ্ছে, তো হিমোলাইসিস হচ্ছে তার জন্য বডিকে কম্পেনসেট করার জন্য আরো বেশি ব্লাড সেল তৈরি করতে হচ্ছে, তার জন্য রেটিক কাউন্ট বেশি। তো আমি দেখবো হিমোলাইসিস হচ্ছে কিনা। যখন হিমোলাইসিস পজিটিভ হবে, যখন হিমোলাইসিস পজিটিভ হচ্ছে, তখন আমার হবে তখন হচ্ছে হিমোলাইটিক জন্ডিস। আর যেখানে নো হিমোলাইসিস মানে 4 নম্বরটা দিয়েছি, মোটামুটি হিমোগ্লোবিন নর্মাল আছে। ঠিক আছে, কিন্তু এটাও আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া। এইটা হচ্ছে তোর গিলবার্ট সিনড্রোম। গিলবার্ট পড়া হয়েছে না ফিজিওলজিতে? ঠিক আছে, তো যখন কোশ্চেনে ধর পেলি যে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া, ঠিক আছে, তো সেখানে গিলবার্ট হলে তোর কোনো হিমোলাইসিস কিন্তু হবে না। ঠিক আছে, কিন্তু তুই নর্মাল হিমোলাইটিক জন্ডিসে হিমোলাইটিক ফিচার পাবি। বুঝেছিস, বোঝা গেছে? তেমনি 2 নম্বরটাও একটা অন্য টাইপের স্পেশাল জন্ডিস। মুছে দেবো, এগুলো লেখা হয়ে গেছে, আমি নিচেই লিখছি। দু নম্বরটা হচ্ছে তোর ডুবিন জনসন বা রোটর সিনড্রোম। ঠিক আছে, কারণ এখানে দেখবি যে কনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া বেশি আছে। ঠিক আছে, হ্যাঁ অবস্ট্রাকটিভেও থাকে, কিন্তু অবস্ট্রাকটিভে যে অবস্ট্রাকটিভের ফিচার আছে, এএলপি তো বেশি থাকে না। তুই ধর হিমোলাইসিস বলছিস, তো যেটা হিমোলাইটিক বলছিস, তাহলে হিমোলাইটিকের ফেভারে কিছু কজ থাকবে, আর যেটা অবস্ট্রাকটিভ নয় মানে অবস্ট্রাকটিভের এগেনস্টে কিছু কজ থাকবে। সেরকম তুই অবস্ট্রাকটিভ যখন বলবি, অবস্ট্রাকটিভের মানে অবস্ট্রাকটিভের ফরে কিছু কজ থাকবে বেশি,
আর হিমোলাইটিকের এগেনস্টে কজ থাকবে, সেটাই বলছি। আর এটা দেওয়া আছে গিলবার্ট টিলবার্ট তোদের আসবে না, কিন্তু জাস্ট বোঝানোর জন্য আর কি, যে এটাও আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া যখন হবে তুই হিমোলাইসিসের ফিচার দেখবি, হিমোলাইসিস থাকলে মানে আছে মানে তো হিমোলাইটিক হয়ে গেল, আর হিমোলাইটিক নেই যদি কখনো থাকে তাহলে গিলবার্ট বা এই জাতীয় হয়ে গেল, তুই রুল আউট করতে পারবি। বুঝেছিস? হ্যাঁ, অ্যাডভাইস তোকে অবস্ট্রাকটিভ জন্ডিসেই দিতে পারে। অ্যাডভাইস বলতে পেশেন্টকে তুই কি বলবি, ডায়েটারি অ্যাডভাইস বা অন্য কিছু অ্যাডভাইস, এইগুলোই আর কি। ম্যানেজমেন্ট বলতে গেলে টেস্টগুলো বলবি, কারণ এখানে এলএফটি হবে, ইউএসজি হবে। এবার ইউএসজিতে যদি স্টোন বা কিছু বলে দেয় যে কারো গল স্টোন আছে, তখন তাকে ফার্দার টেস্ট করতে, তোদের লেভেলে অত কিছু আসবে না, অ্যাটলিস্ট এলএফটি ইউএসজি, হ্যাঁ, ইউরিনে বাইল সল্ট বা ইয়ে কিছু আছে কি না ওইগুলো লাগবে, ঠিক আছে। হ্যাঁ, যদি এলএফটি করা না থাকে বা ইয়ে কিছু না থাকে, তুই ফার্দারগুলো জিজ্ঞেস করতে পারিস। মনে কর এলএফটির মধ্যে কেউ শুধু অনলি এনজাইমগুলো করলো, এলএফটির মধ্যে তো অনেক কিছু থাকে, ঠিক আছে, তুই বাদ বাকিগুলো করতে পারিস, ঠিক আছে। হ্যাঁ, আরে সবগুলোর অ্যাডভাইস লাগবে না, মেনলি অবস্ট্রাকটিভের ক্ষেত্রে। মনে কর হিমোলাইটিক কারোর আরবিসি ভেঙে যাচ্ছে, তাকে কোনো অ্যাডভাইস করে আরবিসি ডিস্ট্রাকশন কি তুই আটকাতে পারবি না। কিন্তু যার অবস্ট্রাকটিভ, সে যদি বেশি ফ্যাটি মিল খায় তার প্রবলেমটা আরো বেশি হবে, সেই জন্য তাকে তুই অ্যাডভাইস করতে পারবি। আর গিলবার্ট টিলবার্ট হয়তো তোদের আসবেই না। হ্যাঁ, ওই তো বিলিয়ারি এপিথেলিয়াম থেকে, বিলিয়ারি এপিথেলিয়াম। হ্যাঁ, 2 নম্বরটা হচ্ছে কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। হ্যাঁ, ডুবিন জনসন হতে পারে, রোটর সিনড্রোম হতে পারে, দুটো যে কোনো। মানে এইগুলো তুই দেখ, ডুবিন জনসন রোটরের কজ কি, এগুলো তো ফিজিওলজিতে পড়েছিস, ঠিক আছে। দেখ এখানেও হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন বেড়েছে, ঠিক আছে। আর 3 নম্বরটাতেও তোর কনজুগেটেড বিলিরুবিন বেড়েছে, কনজুগেটেড বেড়েছে দুটোতেই। তো দুটোর মধ্যে ডিফারেন্স কি মনে কর, যেমন এই 4 আর 5-এর মধ্যে ডিফারেন্স বললাম, তাই তো, যে দুটোই হচ্ছে আনকনজুগেটেড বেড়েছে, কিন্তু একটার হিমোলিসিস হচ্ছে, একটার হিমোলিসিস হচ্ছে না এখানে। তেমনি এটা হচ্ছে কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া, এটাও হচ্ছে কিছুটা তো কনজুগেশন আছে, কনজুগেটেড প্লাস আনকনজুগেটেড, আর এটা অনলি কনজুগেটেড। তুই ডুবিন জনসনের রোটর দেখলে দেখতে পাবি অনলি কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া, ঠিক আছে। ওটা হয় হচ্ছে তোর বিলিয়ারি ক্যানালিকুলার মানে এক্সক্রিশনের জন্য প্রবলেমটা হয় অনলি, ওখানে কনজুগেশন মানে আনকনজুগেশনটা হয় না, এরকম হয় না, মানে আনকনজুগেশনের প্রবলেম হয় না। ডুবিন জনসন রোটরের কজটা জানিস? হ্যাঁ, হ্যাঁ সেটাই বলছি, ট্রান্সপোর্ট হয় না, মানে কনজুগেশনটা তো হয়, এক্সক্রিশন হয় না, অনলি এক্সক্রিশন হয় না, সেই জন্য ওটা অনলি কনজুগেটেড হাইপার বিলিরুবিন। বুঝতে পেরেছিস? ডিফারেন্ট করে পড়লে তখন এক্সামে যদি এরকমও দেয় তাহলে তোরা পড়তে পারবে যে কনজুগেটেড না হাইপার আনকনজুগেটেড। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ,
কোনটা বলছিস? কোনটা বলছিস বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, না না, ইউরিন নেগেটিভ ফর বিলিরুবিন। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি ইয়ে লিখেছি, বাইল পিগমেন্টটা নেগেটিভ আছে। বাইল বাইল সল্ট বাইল পিগমেন্ট ইউরিনে নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ, সেটার জন্যই তো তোদেরকে ফচেট আর ইয়ের কথা বললাম। আরে আনকনজুগেটেড বিলিরুবিন কি সলিউবল? সেই জন্যই তো তোর অ্যালবুমিনটা কেন লাগে, অ্যালবুমিনটা কেন লাগে যে আনকনজুগেটেডটাকে লিভারে নিয়ে আসার জন্য। তাহলে যেখানে আনকনজুগেটেড বেশি হবে সেখানে তো তোর ব্লাড বা ইউরিনে তোর হচ্ছে যে ওটা ডিজলভ করবে না, একমাত্র কনজুগেটেড হলে ডিজলভ করবে। আরে 1 নম্বরে তো কনজুগেটেড বিলিরুবিন তোকে সেটাই তো বলছি, কনজুগেটেড তো সলিউবল রে বাবা। তুই এখানে 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 সামনে, শুনতে পাচ্ছি না, সামনে আয়। আরে কনজুগেটেডটা তো সলিউবল হবে, কি বলছিস ভাই? বল বল বল, এখানে আয় বস। কি বুঝলি বল। হ্যাঁ, কনজুগেটেড বিলিরুবিন ওয়াটার সলিউবল, আনকনজুগেটেড বিলিরুবিন সলিউবল নয়। ওই জন্য দেখবি একটা প্রশ্ন থাকে যে হাই কালার ইউরিন প্লাস হচ্ছে পেল কালার স্টুল। পেল কালার স্টুল কিসে হয়? অবস্ট্রাকটিভ জন্ডিসে। কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসে তোর বিলিরুবিনটা তো কনজুগেটেড, ওই জন্য ওটা ব্লাডে এসে সলিউবল হয়ে যায়, সেই জন্য হাই কালার ইউরিন হয়, বিলিরুবিনের হাই কালার হয়। মানে সবেতেই হাই কালার হয়, বিলিরুবিনে যেহেতু মানে কনজুগেটেড বিলিরুবিনটা বেশি সলিউবল, সেই জন্য আরও বেশি হাই কালার হয়।